মেধা নাকি রাজনৈতিক পরিচয়? বাংলাদেশের প্রশাসনে পদোন্নতি আসলে কিসের ভিত্তিতে হয়? মেধা আর যোগ্যতার ভিত্তিতে যদি হয় তাহলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শাস্তিপ্রাপ্ত কর্মকর্তা, এমনকি তদন্তাধীন একজন কর্মকর্তাও যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন কিভাবে? আর কেনই বা বাদ পড়লেন মেধা তালিকার শীর্ষে থাকা কর্মকর্তারা? এই একটি পদোন্নতির তালিকায় এখন প্রশ্ন তুলেছে, বাংলাদেশের প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ, নাকি শুধু সরকারের পরিবর্তনের সঙ্গে বদলে যায় সুবিধাভোগীদের তালিকা? টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেনারে আজ সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করব। 9 জুলাই গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় 179 জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়, কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের পরই শুরু হয় তীব্র বিতর্ক। সবচেয়ে বড় আলোচনার জন্ম দেয় একটি নাম, তালিকার 53 নম্বরে থাকা মইনুল হক ভূঁইয়া। সমস্যা হলো, তিনি পদোন্নতির আগেই অবসরে চলে গেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। পরে সরকার সেই পদোন্নতি দ্রুত বাতিল করতে বাধ্য হয়, কিন্তু বিতর্ক সেখানেই থেমে থাকেনি। অতীতে বিভাগীয় শাস্তি পাওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম পদোন্নতি পেয়েছেন। একইভাবে শাস্তিপ্রাপ্ত আরেক কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলামও যুগ্ম সচিব হয়েছেন। আর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে উপসচিব সাদেকুর রহমানকে নিয়ে। ঈদুল আজহার বর্জ্য সময় মতো অপসারণ না হয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি বরখাস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি, তবুও তিনি পদোন্নতি পেয়েছেন। অন্যদিকে বহু জ্যেষ্ঠ কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। 25তম বিসিএস এর মেধা তালিকার শীর্ষ 2 কর্মকর্তাও এবার পদোন্নতি পাননি। পরিসংখ্যানও সেই প্রশ্নকে আরো জোরালো করেছে। জ্যেষ্ঠ 24তম বিসিএস ব্যাচের 184 কর্মকর্তার মধ্যে পদোন্নতি পেয়েছেন মাত্র 45 জন, অথচ জুনিয়র 25তম ব্যাচের 204 কর্মকর্তার মধ্যে পদোন্নতি পেয়েছেন 72 জন। প্রশাসনের ভেতরে অভিযোগ উঠেছে, পুরো প্রক্রিয়াটি একজন প্রভাবশালী কর্মকর্তার ইচ্ছামতো পরিচালিত হয়েছে। আর একজন সাবেক সচিবের ভাষায়, সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবি যথাযথ যাচাই ছাড়াই তালিকাটি অনুমোদন করেছে। এসএসবির নেতৃত্বে থাকেন মন্ত্রিপরিষদ সচিব, তার সঙ্গে থাকেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পিএমও সচিব, সি&এজি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব। দীর্ঘ 8 মাস ধরে যাচাই বাছাইয়ের পর এই তালিকা চূড়ান্ত করা হয়েছিল। তাহলে এত ভুল কিভাবে হলো? সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদারের মতে, যুগ্ম সচিব পদে কোনো লিখিত পরীক্ষা হয় না। কর্মকর্তাদের এসিআর, গোয়েন্দা প্রতিবেদন ও কর্মদক্ষতার ভিত্তিতেই পদোন্নতি দেওয়া হয়। তার দাবি, যাচাই বাছাইয়ে গুরুতর অবহেলা হয়েছে, যার সবচেয়ে বড় ক্ষতি সরকারের বিশ্বাসযোগ্যতার। অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বীকার করেছেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া একটি ভুল ছিল। তবে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে তিনি বলেছেন, তাদের মামলাগুলোর নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিতে বাধা ছিল না। রাজনৈতিক বিবেচনার প্রশ্নে আরও স্পষ্ট বক্তব্য দেন নাসিমুল গনি। তার ভাষায়, সব সরকারেরই কিছু না কিছু রাজনৈতিক বিবেচনা থাকে। এমনকি তিনি বলেন, নির্বাচনের সময় আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন এমন কর্মকর্তারা বর্তমান সরকারের অধীনে পদোন্নতি পাবেন না। তার এই বক্তব্যই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্নটা এখন শুধু 179 জন কর্মকর্তার পদোন্নতি নিয়ে নয়। প্রশ্ন হলো, রাষ্ট্রের প্রশাসন কি রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে চলবে, নাকি মেধা ও পেশাদারিত্বের ভিত্তিতে? কারণ সরকার বদলাতে পারে, কিন্তু একটি নিরপেক্ষ প্রশাসনই নিশ্চিত করতে পারে রাষ্ট্রের ধারাবাহিকতা।